नमस्कार बंधुरा चारिदिके बृष्टि तो बृष्टिर दिने एकटू देशी मुरगिर झोल रान्ना करलाम। तो भिडियोटा सम्पूर्ण देखो बंधुरा किभाबे आमी रान्नाटा करेछि। प्रथमे एकटा मिक्सिंग जार निलाम, एर मध्य आमी शुकनो लंका दिए दिलाम और शुकनो लंकाटा आमी गरम जले आगे थेके भिजिए रेखेछि। परिमाण मतो आदा दिलाम, रसुन दिलाम, काँचा लंका दिलाम, पेঁয়াজ आलू आगे থেকে কেটে রেখেছি। তো এখানে কিছু পরিমাণ পেঁয়াজ পেস্টের মধ্যে দিয়ে পেস্টটা করে নিলাম। এখানে দেখো অল্প একটু দেশি চিকেন নিয়েছি। তো দেখো মাংসটা একদম অল্প পরিমাণ, মশলাপাতিও একদম কম কম নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর সর্ষে তেল দিয়ে আর মশলাটা যে করেছিলাম এই মশলা থেকে 1 চামচ মশলা এখানে দিয়ে দেব। দিয়ে সর্ষে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এবার মাংসটাকে ম্যারিনেট করব। আর মাংস যত ম্যারিনেট করবেন রেসিপি কিন্তু ততটাই স্বাদ বাড়বে। তো বন্ধুরা এখানে মুরগির মাংস, দেশি মুরগির মাংস কিন্তু প্রতিনিয়ত সবাই আমরা কম বেশি রান্না করি। তো বন্ধুরা এখানে নতুন কিছু দেখানোর নেই, তবু আপনারা সবাই ভিডিওটা দেখুন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, যেহেতু মাংস পরিমাণ কম তার জন্য তেলটা অল্প করে দিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম গোটা, মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা সুন্দর বাদামি বর্ণ করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এখানে আমি মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। আর ভিডিওটা রাত্রিবেলা তৈরি করেছি। রাত্রিবেলা ভিডিও তৈরি করলে কালারটা ততটা বেশি বোঝা যায় না, তো রেসিপিটা একটু হলদে টাইপের হয়ে থাকে দেখতে। তো বন্ধুরা এখানে মশলাটা একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে কষিয়ে নিলাম। তো দেখো তেলটা একদম ভেসে গেছে। তো এখানে আমি দুটো আলু আগে থেকে কেটে রেখেছিলাম। আলুটা এবার মশলার সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেশি মুরগির ঝোলে আপনারা আলুটা আলাদা করে ভেজে দিলেও ভালো হয়। তো আমি একই সঙ্গে দিয়ে রান্নাটা আজকে করে নিলাম। এবার এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি সময় হাতে থাকে তাহলে মাংসটা আধা ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন, এতে করে মাংস সফট হয়। তো আমি এখানে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এবার মাংসটাকে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে এবার আমি কষিয়ে নেব। আর তোমরা সবাই তো আমার থেকে আরও অনেক ভালো পারো রান্না করতে। তো আমি রান্নাটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এবার আমি মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম মশলাপাতি। এবার আমি ভাজা জিরা ধনে গুঁড়োটা একই সঙ্গে দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ জিরা ধনে গুঁড়ো দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো মশলাপাতি একদম সম্পূর্ণ মিশে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে যে জলটা উঠেছে এই জলটা কিন্তু ভেজে নিতে হবে। তো মাংস এবার ভালো করে কষিয়ে নেব। তো একটু পর পর ঢাকনা দিয়ে ঢাকনা খোলা রেখে এইভাবে কিন্তু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে যখন দেখবেন সুন্দর একটা মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দেব। তো গরম জলটা দিলে মাংসটা একদম শক্ত হবে না। দেশি মুরগি যেহেতু একটু শক্ত থাকে তার জন্য কিন্তু গরম জলটা দিলে ভালো হয়। তো বন্ধুরা এখানে মাংসটা দেখুন সম্পূর্ণ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি বন্ধুরা এখানে মাংসটা আজকে ঝোল রান্না করব, তার জন্য ঝোলের পরিমাণ একটু বেশি দেব। তো আপনারা যদি শুকনো শুকনো খেতে চান অবশ্যই একটু ঝোল কমিয়ে তারপর রান্নাটা করুন। এবার কিন্তু 5 মিনিটের মতো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলটা একদম ভেসে গেছে। আর কিছুটা আলু আমি এখানে 1-2টা আলু ভেঙে একটু ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর এরই ফাঁকে আমি কিন্তু এখানে 2টো পেঁয়াজ দিয়েছিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তো মাংসটা একদম রেডি হয়ে গেছে, ঝোল ঝোল রান্না করেছি। তো দেখো এবার কিন্তু নামিয়ে পরিবেশন করব। আর 1-2টা আলু আমি একটু ভেঙে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এতে করে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে। তো আজকের রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না বন্ধুরা।
আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।